আজ ভূত চতুর্দশী। আমরা বাঙালিরা আজকের দিনে 14 প্রদীপ দিয়ে থাকি, আর তার জন্য আজকে আমি 14 প্রদীপ একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু হাতে আর বেশি সময় নেই, তাই ছোটোখাটোর ওপর ডিজাইন করে এই প্রদীপগুলোকে রেডি করে নেব। সব কটা প্রদীপ হয়তো হয়ে উঠবে না, তবু যতগুলো হবে রেডি করার চেষ্টা করছি। তো মোটামুটি 8টা আজকে আমি এরকম কলকা বা এরকম ছোটোখাটো কিছু ফেব্রিকের কাজ এর ওপর করেছি। এই মাটির প্রদীপগুলো গতকালই কেনা, ভাবলাম একটু এর ওপরে কারুকার্য করা যাক। যেমন ভাবা তেমন কাজ। দুপুরে বসে গেলাম রং আর তুলি নিয়ে। দেখে জানিও যে কেমন লাগছে এই প্রদীপগুলো। এদিকে একদিকে বুগেনভেলিয়া, অ্যালামেন্ডারের ফুল আর কিছু পাতা রাখা আছে, আর ওদিকে রং, পেন্সিল, তুলি, এগুলো কন্টেনার কেটে করা হয়েছে তুলো লাগিয়ে ওয়াটার ক্যান্ডেলের জন্য। এই যে কিছু 3টে গ্লাস নিয়েছি, এগুলোয় ওয়াটার ক্যান্ডেল বানাবো। তো কিছু অভ্রও রয়েছে, ওখানে হলুদ রঙের অ্যালামেন্ডার ফুল, এটায় বাহারি পাতা, আর এইটায় রয়েছে বোগেনভেলিয়া ফুল। একটু অন্যরকম চেষ্টা করা হচ্ছে। যেহেতু হঠাৎ করে এইরকমভাবে ভাবলাম বানাবো, তো হাতের কাছে যা যা মোটামুটি পেয়েছি, যেমন অভ্র ছিল কিছু, তারপর থার্মোকলের ছোটো ছোটো বল, সেগুলো এখানে ব্যবহার করলাম। দেখে জানিও যে কেমন হয়েছে এগুলো। যদিও ওয়াটার ক্যান্ডেল, তাই জন্য এখানে তেল বেশি লাগবে না, তাই নামমাত্র একটু তেল এর উপর দিয়ে দিলাম। এর উপরে ওই যে কন্টেনারের যে টুকরোর মধ্যে সলতে লাগানো ছিল সেটা আর বসিয়ে দেবো। তারপর আগুন দিলেই ওটা জ্বলতে থাকবে এখন ঘন্টার পর ঘন্টা। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘি ব্যবহার করলেও অসুবিধা নেই, ঘিও ব্যবহার করা যেতে পারে। এইভাবে দেখো দুটো আমি ওয়াটার ক্যান্ডেল রেডি করলাম। আর 3 নম্বরটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রথম যে এই দুটো ওয়াটার ক্যান্ডেল এখানে তো দেখালাম, যেমন জলের ওপরে জাস্ট একটু তেল দিয়ে ওই কন্টেনারের টুকরোর মধ্যে যে সলতে বসিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। থার্ড ওয়াটার ক্যান্ডেলে আমি যেটা করেছি সেটা হচ্ছে ওয়াটার ক্যান্ডেলে মানে নিচে তো ওয়াটার আর আরও যে সমস্ত যে চুমকি জাতীয় কিছু অভ্র এগুলো দিয়েছি, তার উপরে একটু সর্ষের তেল আর একটু মোম গলিয়ে ওপর থেকে ঢেলে দিয়েছি। তো যথারীতি মোম সর্ষের তেলের যে মিশ্রণটা সেটা জলের ওপরে ভাসছে, আর তার উপরেই এই যে এই আগুন দিয়ে মোমবাতিটা জ্বলছে। একটু ওটা একটু এই দুটোর থেকে আলাদা। আর এখানে এই যে 14খানা 16খানা প্রদীপ অভ্রের ছোঁয়ায় কি সুন্দর জল জল করছে, এত সুন্দর চমকাচ্ছে, দেখেও ভালো লাগছে। এবার তোমাদের সঙ্গে আজকের তোলা কিছু ছবি শেয়ার করছি। আশা করি তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের মতো করে শুভেচ্ছা জানিও কমেন্ট সেকশানে, বা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। এরকম নতুনত্ব বা অভিনবত্ব কিছু ক্রিয়েটিভ জিনিস করতে বেশ ভালোই লাগে, মন্দ নয়, বেশ আনন্দ হয় মনের মধ্যে। সবার দীপাবলি ভালো কাটুক, আলোর উৎসব, বাজির উৎসব, সবাই সাবধানে পুজো কাটিও, শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। আর এই ফাঁকে মাও কিছু ছবি তুলেছে, সেগুলো দেখো, আশা করি ভালো লাগবে। শুভ দীপাবলি, নমস্কার।